হ্যালো বন্ধুরা, কিতা করেন আপনারা? ভালো আছেন সব? আশা করি ভালো আছেন। তো আজকে আমি লইয়া আইছি মাছের ডিমের কারির রেসিপি লইয়া। তো মাছের ডিমের কারির রেসিপি করার লাগি আমি এখানে কিতা কিতা উপকরণ নিছি আর কিরকম করে রান্না করছি আপনারা লগে শেয়ার করে লাই। প্রথমে আমি এখানে একটা বাটির মাঝে মাছের ডিম, 1 চামচ হলুদ, সামান্য পরিমাণ লবণ আর কয়েকটা পেঁয়াজ কুচি আর এখানেও সামান্য পরিমাণ আটা নিছি। নিয়ে আমি সবগুলো উপকরণটা একসাথে মিক্স করে লাইছি। এখন আমার এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মাঝে তেল দিলাইছি, দিয়ে আমি মাছের ডিম এগুলা বড়া করে লাইলাম। একটা একটা করে সবগুলা ছাড়ি দিলাম বড়া করার লাগি। তো আমার এগুলা একদম এক পাশ হয়ে যাচ্ছে, এখন আমি এগুলা উল্টাইয়া দিলাম। এটা একটু ভালো করে লাল লাল করে ভাজা লাগবো, কারণ লাল লাল করে ভাজা না হইলে এটা আবার একটা খাসা একটা গন্ধ থাকে যায়, আমার কাছে বেশি ভালো লাগে না। তো আমি এটা লাল লাল করে ভাজলাম। ওই দেখুন আমার এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা বড়া তুলে লাইমু। এখন আমি একটা কড়াইয়ের মাঝে তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এখানে আলু ছাড়ি দিম। এই আলুগুলা কিন্তু আমি আগে সিদ্ধ করিয়া রাখছিলাম। আমি এখানে সবগুলা আলু ছাড়ি দিব। ছাড়িয়াই সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিলেন, দিয়ে আমি আলু এগুলারে বালা করে ভাজিলাম। আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা সামান্য পরিমাণও ভালো লাগে থাকে, তাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার উৎসাহ দিবা আর লাইক কমেন্ট শেয়ার করবা। কমেন্ট করে কিন্তু জানাইন যেন এটা আপনাদের কাছে কার কাছে কিরকম লাগলো। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা না দেখবা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। তো আলু এটা আমি একটু বালা করে বাজিলাইমু লাল লাল করিয়া। এটা একটু বালা করে বাজলে খাইতেও ভালো লাগে। আলুর যে একটা কাঁচা গন্ধ আছে এটাও থাকে না। তখন আমার এটা মোটামুটি একটা কালার আসছে। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটা এখন তুলে দিব। আর দেখুন আমার এটা কিন্তু একবারে পারফেক্ট একটা কালার আসছে। এখন আমি এটা তুলে দিব। এখন আমি একটা কড়াইয়ের মাঝে আবারও পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে আমি আগেই কুচি করে রাখছিলাম কয়েকটা পেঁয়াজ, ওটা ছাড়ি দিব। ছাড়িয়া পেঁয়াজ এটা একটু হালকা ভাজি লাইম। পেঁয়াজ এটা 2-3 মিনিট ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে লাইম। মোটামুটি একটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাম 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা, দিয়ে আমি এটারে হালকা একটু ভাজি লিমু যাতে কাঁচা গন্ধটা যায় গিয়া। এখন আমি এখানে একটা টমেটো আগে কুচি করে রাখছিলাম, ওটা ছাড়ি দিব। ছাড়িয়ে ওটা একটু নাড়াচাড়া করে ভাজি লিমু। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে গিয়া। দেখুন তো টমেটোটা মোটামুটি একটু নরম হয়ে আসছে। এখন এখানে আমি মশলা অ্যাড করে লাইম। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 3 চামচ ধনিয়ার গুঁড়াও দিলাইছি। দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিলাইছি।
এখন আমি এই সবগুলা মশলারে বালা করে আবারও বাজি লইম। আর তখন আমি কিছু সময় বাজার পরে কিন্তু এখন টমেটোটা একেবারে মিশে গেছে গিয়া। এটা একটু বালা করে বাজা হইলেও খাইতেও ভালো লাগে। আমার তেলটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, মোটামুটি আমার এটা কিন্তু এখন বাজা হয়ে গেছে। এখন আমি আগে যে বাজা করে রাখছিলাম আলু ওগুলাও ছাড়ি দিম। ছাড়িয়ে সবগুলা উপকরণটা আবারও বালা করে মিশাই নিম। তো তখন আমার এটা মোটামুটি একটা কালার আসছে। এটার মোটামুটি একটা কালার আইয়া আনলেও আমি এখানেও পরিমাণ মতো পানি দিলাইম। আমার এটা কিন্তু বাজা হয়ে গেছে, তখন আমি এখানে পরিমাণ মতো পানিও দিলাইছি। কিছু সময় জাল দেওয়ার পরে আমি যে আগে বড়া করে রাখছিলাম মাছের ডিম ওগুলোও ছাড়ি দিম। ছাড়ার পরে আরো কিছু সময় জাল দিলাম। তো আমার এটা মোটামুটি দেখুন ঝোলটা ঘন হয়ে যাচ্ছে। এখন আমি এখানেও 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো একটু সস দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সবগুলাটা আবারও মিক্স করে নিলাম। একটু সময় জাল দেওয়ার পরেও ওই তখন আমার তরকারিটা রেডি। এখন তো কত সুন্দর কালার দেখুন, দেখার কালারটা দেখলেও খাইবার ইচ্ছা করে। খুবই ভালো লাগছে আমার কাছে। আপনার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো পরবর্তী ভিডিওতে দেখা হইব অন্য কোনো রেসিপি লইয়া। রাখ পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।